নমস্কার, আপনারা দেখছেন অভিজিৎ অফিসিয়াল। আমি অভিজিৎ। আপনারা নিশ্চয়ই দেখেছেন আমাদের রাজ্যের মুর্শিদাবাদে ভরতপুরের যিনি বিধায়ক হুমায়ুন কবির, উনি 2021 সালে তৃণমূল কংগ্রেসের টিকিটে জয়লাভ করেছিলেন। তারপর উনাকে সম্প্রতি তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কার করা হয়েছে এবং উনি নতুন একটা দলও গঠন করেছেন যার নাম জনতা উন্নয়ন পার্টি। কিন্তু তার আগে উনি ঘোষণা করেছিলেন যে বেলডাঙ্গায় বাবরি মসজিদ স্থাপন করবেন, সেই অনুযায়ী শিলান্যাসও করেছেন। তো তারপর থেকে উনি নতুন দল তৈরি করেছেন এবং নতুন দল তৈরি করার পরে উনি অনেক বড় বড় কথা বলছিলেন। এমন ভাব দেখাচ্ছিলেন, উনি এটাও বলছিলেন যে 184খানা সিটে উনি ক্যান্ডিডেট দেবেন। আবার 100খানা এমএলএ নিয়ে উনি বিধানসভায় ঢুকবেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে উনি প্রাক্তন করে দেবেন। উনি নাকি এত সেলিব্রিটি হয়ে গেছেন, এত প্রচার উনাকে করতে হবে, তার জন্য উনি গাড়িতে যেতে পারবেন না, ওনাকে হেলিকপ্টার ভাড়া করতে হবে, ইত্যাদি ইত্যাদি বড় বড় কথা উনি অনেক বলেছিলেন। এবং উনার হয়তো ধারণা ছিল যে এইসব কথা বলার ফলে তো যারা বিরোধী দল, বিশেষ করে সিপিএম, আইএসএফ, কংগ্রেস, সবাই উনার সঙ্গে গিয়ে জোট করবেন। তো কংগ্রেস তো প্রথমেই বলে দিয়েছে যে কারোর সঙ্গে জোট করবে না। বামফ্রন্টে অন্যান্য শরিকরা স্পষ্টই বলে দিয়েছে যে হুমায়ুন কবিরের সঙ্গে কোনোভাবেই জোট করবে না। তো সেক্ষেত্রে আর আইএসএফ এর নেতা নওশাদ সিদ্দিকী কিন্তু জানিয়ে দিয়েছেন তারা হুমায়ুন কবিরের সঙ্গে জোট করার নিয়ে কোনো আলোচনা করছেন না। তো আর রয়েছে সিপিএম এর মোহাম্মদ সেলিম কয়েকবার ওনার সঙ্গে আলোচনা করেছিলেন, কিন্তু সেটা জানাজানি হওয়ার পরে সিপিএম এর মধ্যে এত বিতর্ক তৈরি হয় যে মোহাম্মদ সেলিম কিন্তু আর এখন মানে চুপ করে রয়েছেন। তো উনি কিছু বলছেন না। তো যেটা হুমায়ুন কবির এখন মোটামুটি ভালো করে বুঝে গেছেন যে উনার সঙ্গে আর কেউ নেই, এবং উনিও মোটামুটি যে এত বড় বড় বাতেলা মারছিলেন সেটাও হয়তো বুঝে গেছেন যে সেগুলো খুব একটা কাজে কিছু হবে না। বা প্রথম প্রথম সমাবেশে কিছু লোক দেখে হঠাৎ করে উনার যেভাবে মনে হয়েছিল যে উনি পুরো একদম পশ্চিমবঙ্গের সব থেকে জনপ্রিয়তম নেতা হয়ে গেছেন, বা সব থেকে বেশি ভোট পেয়ে যাবেন এবং মুখ্যমন্ত্রী গদিতে চলে যাবেন, 182খানা সিটে উনি ক্যান্ডিডেট দেবেন, ইত্যাদি ইত্যাদি ডায়লগগুলো কিন্তু ধীরে ধীরে ওনার বন্ধ হয়ে গেছে। আসাউদ্দিন ওবেসির সঙ্গে নাকি মানে ওই যে মিম, তার সঙ্গে ওনাদের একটা জোট হওয়ার কথা, কিন্তু কতদূর হয়েছে এখনো কিন্তু বোঝা যাচ্ছে না। আর হলেও তাদের খুব একটা সংগঠন বা জনসমর্থন পশ্চিমবঙ্গে আছে বলে মনেও হয় না, এক্সেপ্ট উত্তর দিনাজপুরে কয়েকটা জায়গায় তাদের কিছু সমর্থন রয়েছে। তো তারপর থেকে হুমায়ুন কবির এই বড় বড় ডায়লগ ভালো মানে বাদ দিয়ে মোটামুটি বারবার দেখা যাচ্ছে সিপিএমকে অনুরোধ করছে যাতে সিপিএমই একমাত্র মানে দল যদি তাদের সঙ্গে জোট করে। তো আমার যেটা মনে হচ্ছে যে সিপিএমও কিন্তু ওদের সঙ্গে দল মানে জোট করবে, সেটা কিন্তু মনে হচ্ছে না। কারণ মোহাম্মদ সেলিম হয়তো চাইছেন যে আইএসএফ বা এই হুমায়ুন কবিরের সঙ্গে একটা জোট করে যদি কিছু আসন বাড়িয়ে নেওয়া যায়, কিন্তু সিপিএম এর অন্যান্য নেতা বা বাম শরিক যারা রয়েছে তারা কোনোভাবেই চাইছেন না এই হুমায়ুন কবিরকে সঙ্গে নিতে। তার কারণ হচ্ছে হুমায়ুন কবিরের সঙ্গে কিন্তু যেহেতু উনি একটা বিতর্কিত বাবরি মসজিদ স্থাপনকে কেন্দ্র করেই দলটা গঠন করেছেন, তো সেক্ষেত্রে উনার সঙ্গে কেউ জোট করতে চাইবে বলে মনে হয় না, কোনো ধর্মনিরপেক্ষ দল। আর আইএসএফও আমার মনে হচ্ছে না এই হুমায়ুন কবিরের সঙ্গে জোট করবে। আইএসএফ হয়তো সিপিএম এর সঙ্গে জোট করতে পারে, যেটা আগেও জোট হয়েছিল। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখনো পর্যন্ত যদিও আইএসএফ বা সিপিএম এর জোট হয়ে গেছে এমন কিন্তু ডিক্লেয়ার হয়নি। তো সেক্ষেত্রে হুমায়ুন কবির যে এত বড় বড় ডায়লগ মারছিলেন, তো সেই কিন্তু ডায়লগ তার অনেকটাই বন্ধ হয়ে গেছে। এখন দেখা যাচ্ছে সিপিএমকে কিন্তু বারবার উনি অনুরোধ করছেন যাতে জোট করার জন্য, কখনো সময় দিচ্ছেন তারপরে আবার সময় বাড়িয়ে দিচ্ছেন। তো এখান থেকে কিন্তু একটা স্পষ্ট হতাশা দেখা যাচ্ছে হুমায়ুন কবিরের মধ্যে, এবং উনিও বুঝে গেছেন যে আর এছাড়া উনার সঙ্গে সামনে আর কেউ নেই। একমাত্র জোট যদি গঠন করতে হয় তো আসাউদ্দিন ওবেসির সঙ্গে জোট করতে কিছু লাভ নেই। সিপিএম এর তবু কিছু পশ্চিমবঙ্গে ভোট রয়েছে, কিছু যদি হয় এবং সিপিএম এর কাঁধে ভর করে যদি 2026-এ আপাতত একটা সম্মানজনক কিছু ভোট টোট পাওয়া যায়, সেই চেষ্টা উনি বারবার করছেন এবং সিপিএমকে অনুরোধ করছে। এবার সিপিএম এর পালা, উনার আহ্বানে ওরা সাড়া দেবে কিনা, বা মোহাম্মদ সেলিমরা উনার অনুরোধে সাড়া দেবেন কিনা। তবে আমার যেটা মনে হচ্ছে, যেহেতু উনি একটা বিতর্কিত বাবরি মসজিদকে সামনে রেখে রাজনৈতিক দল করেছেন, সিপিএম এর পক্ষে ওনার সঙ্গে জোট করা বা ওনার সঙ্গে যাওয়া কোনোভাবে সম্ভব হবে না। সেটা মোহাম্মদ সেলিম যদি ব্যক্তিগতভাবে চানও কোনোভাবেই করতে পারবে না, এবং সিপিএম কোনোভাবে ওই হুমায়ুন কবিরের সঙ্গে জোট করবে বলে মনে হয় না। তবে দেখা যাচ্ছে যে হুমায়ুন কবির যত একলা পড়ে যাচ্ছে বা ওনার সঙ্গে যখন কেউ দিচ্ছে না, তখন উনি কিন্তু বারবার কাকতি বিনতি করতে থাকছেন। তবে আমার মনে হচ্ছে যতই অনুরোধ করুক আর যতই কাকতি বিনতি করুক সিপিএম এর কাছে, সিপিএম কিন্তু ওনার সঙ্গে জোট করার জন্য কোনো সাড়া দেবে বলে আমার মনে হচ্ছে না। তো দেখা যাক কি হয় আগামী দিনে, তার জন্য আমাদের আর কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। আজকে এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।